আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুধী, প্রত্যেকের কাছেই একটি করে চাবি কিন্তু থাকে। প্রত্যেকের কাছেই কিন্তু একটি করে চাবি থাকে, বিশেষ করে যারা একটু অ্যাডাল্ট হয় অথবা যারা ছাত্র থাকে তাদের কাছেও অনেক সময় একটি করে চাবি থাকাটাই স্বাভাবিক। চাবিটির উদ্দেশ্য হলো তার বই পুস্তক রাখা, অথবা যারা বড় তাদের গাড়ির চাবি থাকে, আলমারির চাবি থাকে, সিন্দুকের চাবি থাকে, তারপরে ঘরের চাবি থাকে, বিভিন্ন জায়গায় কিন্তু চাবি থাকে। অর্থাৎ যেখানে তালা মারা বিষয়টি থাকে সেই জায়গাটিতেই কিন্তু চাবির বিষয়টি কিন্তু চলে আসে। বন্ধুগণ, শুভ সকাল এখনো বলা যায়, শুভ সকাল নেই, 12টা ওভার হয়ে গেছে। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। জান্নাতের টিকিট বাংলাদেশের মার্কেটে চালু হয়েছে। আপনি তো ভালো, আপনি কেন বারবার বলছেন, পুণ্য অর্জন করতে বলছেন এই টিকিটের কথা। তবে আমি এখানে বলছি যে আসলে জান্নাতের কোনো টিকিট আছে বলে কোরআন হাদিস ঘেঁটে কিন্তু পাওয়া যায় না। নেটওয়ার্ক সম্ভবত একটু দুর্বল। জান্নাতের টিকিট আছে বলে কোরআন হাদিস ঘেঁটে পাওয়া যায় না, তবে জান্নাতের কিন্তু চাবি আছে। আল্লাহ তাআলা বলেছেন, আস-সলাতু মিফতাহুল জান্নাহ, অর্থাৎ নামাজ ওই জান্নাতের চাবি, অর্থাৎ বেহেশতের চাবি। বেহেশত এ শব্দটি ফার্সি শব্দ এবং উর্দুতেও এ শব্দটি ব্যবহৃত হয়েছে, কিন্তু কোরআনের পরিভাষা হলো জান্নাত। তো যেহেতু বাংলাদেশে প্রচুর পরিমাণে ভাইরাল জান্নাত বিক্রি হচ্ছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলো একজন আরেকজনকে জান্নাত বিক্রির ট্যাগিং দিয়ে খুব পরিমাণে কথাবার্তা বলছে, একেবারে ছোট থেকে বড় সব শ্রেণীর। এবং এমনকি অনেক সময় দেখা যায় যে যিনি একেবারে নিচের একজন নেতা তিনিও বলছেন এটা, এবং যিনি একেবারে উপরের একজন নেতা তিনি বলছেন। তো যাই হোক, যে বিষয়টি আমি বলছি সেটা হলো যে জান্নাতের কিন্তু আসলে টিকিট নেই, আছে চাবি। কাজেই যারা জান্নাতের টিকিট নিয়ে এত কথাবার্তা বলেন তারা ভুলে আছেন, তারা ভুল বলছেন। জান্নাতের কিন্তু টিকিট নেই, কারণ টিকিট শব্দটি জান্নাতের সাথে যায় না কোনোভাবেই। টিকিট শব্দটি জান্নাতের সাথে কোনোভাবেই যায় না। কাজেই যারা এই নিয়ে বলা বলি করছেন তারা সবাই ভুলের ভিতরে আছেন। আর কেউ যদি বলে থাকে জান্নাতের টিকিট দেওয়ার কথা, তাহলে সে অবশ্যই ভুল বলেছে, সে পাপ করেছে, অন্যায় করেছে। আর সেটি তার ব্যাপার। সে ভুল করলে সে সেই ভুলের মাসুল দেবে, অথবা আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি প্রাপ্ত হবে। কিন্তু আপনি বারবার বলছেন জান্নাতের টিকিট বিক্রি করছে, আপনার কি হবে? আপনারও তো পাপ হবে, আপনারও তো ভুল। এখানে জান্নাতের তো টিকিট হয় না, জান্নাতের চাবি হয়, যেটি বলা হয় যে আস-সলাতু মিফতাহুল জান্নাহ, অর্থাৎ নামাজ বেহেশতের চাবি। তো আপনি যে দলেই করুন না কেন, আপনার দলের অনুসারীরা নামাজ আদায় করছেন কিনা কন্টিনিউ বা টাইম টু টাইম আল্লাহ তাআলার হুকুম অনুসারে নামাজ আদায় করছেন কিনা। যদি আল্লাহ তাআলার হুকুম অনুসারে নামাজ আদায় করেন, তাহলে জান্নাতের চাবিটা পাওয়ার সম্ভাবনা আছে, টিকিট নয়। আর যদি আল্লাহর হুকুম অনুযায়ী যদি নামাজ না পড়ে, তাহলে কিন্তু জান্নাতের চাবি পাওয়া যাবে না। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন আস-সলাতু মিফতাহুল জান্নাহ, অর্থাৎ নামাজ বেহেশতের চাবি। কাজেই বেহেশতের কিন্তু চাবির কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু টিকিটের কথা উল্লেখ করা নেই। কাজেই টিকিট নিয়ে যারা কথাবার্তা বলছেন এদিক সেদিক, এগুলি শুধুই বাহুল্য কথা হচ্ছে, এবং এতে করে আপনার পাপ হচ্ছে বলেই আমি মনে করছি।
কারণ জান্নাতের কোনো টিকিট নেই, জান্নাতের কোনো টিকিট নেই। কাজেই যারা এই জান্নাতের টিকিট কেউ বিক্রি করছে বলছেন, আবার আরেকজন সমালোচনা করে বলছেন যে জান্নাতের টিকিট বিক্রি করছে, এগুলি বাহুল্য কথাবার্তা। এগুলি দিয়ে আসলে একটি সমাজ এবং দেশ, রাষ্ট্র সুন্দর পথে নিয়ে যাওয়া যায় না। আপনি ভালো কাজ করুন, আপনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলুন, দুর্নীতির বিরুদ্ধে কথা বলুন, চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলুন, ঘুষের বিরুদ্ধে কথা বলুন, সেগুলি সমাজ থেকে নির্মূল করুন। নিজের ভিতরে যে পাপাচার, সেটি থেকে মুক্ত হওয়ার জন্য কি কর্মপদ্ধতি নেওয়া যায় সে কাজটি করুন। তাহলে দেখবেন যে আপনার জান্নাতের টিকিট কিংবা জান্নাতের চাবি নিয়ে কথা বলার দরকার নেই। আপনার রাষ্ট্র সুন্দর হবে, সমাজ সুন্দর হবে, আপনার নেতা, আপনার কর্মী সবকিছু সুন্দর হবে। কাজেই বন্ধুগণ, যারা এই কথাগুলি বলছেন যে জান্নাতের টিকিট অথবা ইত্যাদি ইত্যাদি, এগুলি এই বাহুল্য কথাবার্তা বাদ দিয়ে দূরে সরে আসুন। এগুলি বলে আসলে একদিকে পাপ হচ্ছে বলে আমার কাছে মনে হয়। কারণ জান্নাতের টিকিট নেই, জান্নাতের চাবি আছে যেটি নামাজের মাধ্যমে নেওয়া যাবে, বেহেশতের চাবি আছে যেটি নামাজের মাধ্যমে নেওয়া যাবে। যে যারা বলছেন সাধারণ মানুষ, মুসলিম আমার ভাই বন্ধু, তারা নামাজটা পড়েন, নামাজের মাধ্যমে জান্নাতের চাবিটা নিতে পারবেন। কিন্তু জান্নাতের কখনো টিকিট হয় না, হতে পারে না। অযথা যে যাই বলুক, এই রাজনীতির মাঠ এ দিয়ে গরম করে লাভ নেই। সুন্দর কাজ করুন, নিজের ভালো কাজ দিয়ে মানুষের কাছে যান, দেখবেন যে মানুষ আপনাকে ভালোবাসবে। মানুষ ভালো কিছু সব জায়গায় চায়। আপনি যেমন ভালো জিনিস দেখলে আপনার পেতে ইচ্ছে করে, ভালো জিনিস আপনার গ্রহণ করতে ইচ্ছে করে, দেখবেন যে মানুষকে আপনি ভালো কিছু দিবেন, দেখবেন যে মানুষ আলহামদুলিল্লাহ সেটি গ্রহণ করবে এবং গ্রহণ করার জন্য প্রস্তুত। বন্ধুগণ, আজকের লাইভে আমি সংক্ষিপ্ত আকারে এই বিষয়টি বলছি যে জান্নাতের টিকিট বাংলাদেশের মার্কেটে চালু হয়েছে, এটি সম্পূর্ণ ভুল। টিকিট কখনো জান্নাতের হতে পারে না। জান্নাতের চাবি আছে যেটি হাদিস দ্বারা প্রমাণিত। এবং আপনি যদি ভালো হয়ে থাকেন তাহলে আপনি এই ভুলটা ধরেন যে জান্নাতের টিকিট হতে পারে না, চাবি হতে পারে। আর এই টিকিট নিয়ে বারবার বলা বলি করলে বিষয়টা এক ধরনের তাচ্ছিল্যতা হয়ে থাকে, যেটি কোরআন এবং হাদিসের শানে এবং ইসলামের যে মাহাত্ম্য, ইসলামের যে আখেরাতে বিশ্বাস এবং জান্নাত জাহান্নামের যে বিশ্বাস, সেই বিশ্বাসের সামনে এটি তুচ্ছ তাচ্ছিল্যতা এক ধরনের প্রমাণ হয়ে যায়। ফলে এটি কিন্তু এক ধরনের পাপাচার হয়ে যায় বলেই আমি মনে করছি। কাজেই বন্ধুগণ, এই গল্প, এই কথা বাদ দিয়ে আপনি নিজে থেকে ভালো হন। জান্নাতের চাবি যেভাবে পাওয়া যাবে সেই কাজটি আপনি করুন, আপনার অনুসারীরা করুন। সংক্ষিপ্ত আকারেই এই নিয়ে আজকে লাইভে কথা বললাম। দীর্ঘদিন এ নিয়ে কথা বলছি। কাজেই বন্ধুগণ, এ নিয়ে কথা বলে আমাদের অনেক সমস্যা রয়েছে। মানসিকভাবে আমাদের দেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, কিভাবে দেশের অর্থনীতি, অন্যান্য অনেক কিছু বিষয়